এবং বর্তমানে আমার বাগানে এমন কোনো ফল নাই দেশি বিদেশি, সব ধরনের ফল আছে। খাজুরও আমি লাগাইছি, সৌদি খাজুর। নারিকেল দেখতেছেন ওইগুলি হইলো এই ভিয়েতনামি নারিকেল। তাদের কার্যকলাপে শুনি না বা দেখি না, কিন্তু আপনার মাথায় এটা কোত্থেকে আসলো আর কেন আসলো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটা ইনভাইটেশনে আসছি, যেটা হচ্ছে আমার কাকার কোম্পানির একটা প্রোগ্রাম। এখানে আমি ইনভাইটেড ছিলাম, যার কারণে আমি এখানে আসছি। আমার সাথে পেছনে আছে আমার দুই মামা, তারা আমার মামা হয়, এবং এখানে আরো বেশ কয়েকজন মানুষ আছে। তো আজকে হচ্ছে কি, আমরা একটা নদীর চরের মতো, মানে নদীর চরের পাশেই হচ্ছে একটা বাংলো বাড়ির মতো। এখানে আমরা আজকের যে পিকনিক খেলা কিংবা প্রোগ্রামটা, এটা আজকে হচ্ছে এখানেই হবে। আর এটা কতটুকু সুন্দর জায়গাটা বা পরিবেশটা আসলে কিরকম, সেটা যদি আপনাদেরকে বোঝাই, তাহলে আমি একটা শর্ট দিচ্ছি, এগুলাতেই আপনারা বুঝবেন। আজকের যে প্রীতিভোজ অনুষ্ঠানটা, এটা আমাদের এসআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে। আসলে আমরা এখানে যারা এসআর ডিএসআর আছি, পরিবেশক হিসেবে আমার কাছে ওরা আবদার রাখাতে একটা প্রীতিভোজের আয়োজন করেছি মাত্র। হ্যাঁ, এই আর কি, জাস্ট। ভিডিওতে যে এই সুন্দর গোছানো বাংলো বাড়ির ন্যায় জায়গাটি দেখছেন, এটি কৃষিবিদ তৌফিকুর রহমানের একটি সুফল প্রজেক্ট। এটি তিনি আজ থেকে আরো প্রায় 40 বছর আগে ক্রয় করেছিলেন এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়। কাকার ইচ্ছে ছিল খুব সুন্দর প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে এই পিকনিকের আয়োজন করার, আর সেজন্যই মূলত আমাদের এই জায়গাতে আসা। এখানে রয়েছে দেশি বিদেশি অনেক ধরনের ফলমূল, শাকসবজি এবং নানান জাতের দেশি বিদেশি গাছ। শীতের মৌসুমে তিনি আবার খেজুরের রসও নিয়ে থাকেন। উনি সত্যি একজন শৌখিন এবং প্রকৃতিপ্রেমী মানুষ, যার প্রকৃতির প্রতি দায়িত্ববোধ রয়েছে। আমার নাম হলো তৌফিকুর রহমান, কৃষিবিদ তৌফিকুর রহমান। আমার অরিজিনাল আসল বাড়ি হলো চিটাগাং। আমি এখানে 82 সনে জায়গা কিনে আমি এখানে আসছি বিবাহ সূত্রে। আমি বিয়ে করছি এখানে। আমি প্রথম জমি কিনি 1982 ইংরেজিতে। 1982 সালের দিকে আপনি এগুলো মানে শুরু করেছিলেন। আচ্ছা, আপনি এখানে যত লোক আছে সবাই জমি ছিল, সবাই আমার কাছে বিক্রয় করছে। তখন আমাকে মনে করছে এখানে জঙ্গল ছিল, তো আমি যখন কিনতেছি তখন মনে করছে যে আমি পাগল হিসেবে জানতো যে পাগলের বিক্রি করি। সেই জন্য আমাদের 3000 টাকা করে কাটা কিনছি। তারপরে আমি এইটা জঙ্গল সবার জায়গা কিনে তারপরে আমি এইখানে চাষ করাই ফেলছি। অর্থাৎ আপনার গাছ লাগানো এটা আসলে ভালোবাসা থেকে। আমি যে একজন কৃষিবিদ, সুতরাং আমি এই লাইনে দক্ষ। আচ্ছা, এই জন্য আমার এইটা খুব ভালো লাগে। আমি এইটা যেহেতু আমার সাবজেক্ট এবং জাতির জন্য একজন কৃষিবিদ হিসেবে কিছু দেওয়া দরকার। পরবর্তীতে আপনার এই ফার্ম কিংবা এখানকার যে শাকসবজি কিংবা এগ্রিকালচারাল যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান হলো, এখন এখানে যারা অসহায় কৃষক ছিল তারা আগে কিছু জানতো না। আমি আসার পরে যে আপনারা টমেটো গাছ দেখতেছেন, মরিচ লাগানো দেখতেছেন, ওখানে পিছনে যে শসা, এই বছর 25 শতক জমির মধ্যে প্রায় 70 মন শসা তোলা হয়েছে, হারভেস্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আরো এই যে আম গাছগুলি দেখতেছেন, এগুলি দেশি বিদেশি আম, এবং আম্রপলি আছে প্রায় 50টা, আর অন্যান্য বিদেশি আম সব আমেরিকান, জাপানি, তারপরে মাইজি। এগুলো কি আপনি কখনো বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি আমি। এগুলো এখান থেকে বিক্রি করেন? মালটাও আছে আমার এখানে। আমার এই যেটা টমেটো ক্ষেত দেখছেন, ওটা আমি কমলা করছিলাম। কমলা টক হওয়াতে এটা বাদ দিয়ে এখন সবজি চাষ করছি। এখানে কতটুকু জায়গা? এখানে আপনার বাড়ি সহ 4 একর, অর্থাৎ 4 একর বলতে 400 শতক জমি। 400 শতাংশ জমি এখানে, অর্থাৎ প্রায় 40 কাঠার মতো জায়গা। 40 কাঠা। সাধারণত এই ব্যাপারগুলো আমরা সাধারণ মানুষের চোখে মুখে কিংবা তাদের কার্যকলাপে শুনি না বা দেখি না, কিন্তু আপনার মাথায় এটা কোত্থেকে আসলো আর কেন আসলো? যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি বৃদ্ধ বয়সে যে এগুলি, মানে এগুলো আপনি ভালোবাসেন, তাই বৃদ্ধ বয়সের একটা খোরাক হিসাবে গ্রামে থাকবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আমি এগুলি কিনেছি, ক্রয় করে আস্তে আস্তে বাগান শুরু করেছি। এবং বর্তমানে আমার বাগানে এমন কোনো ফল নাই দেশি বিদেশি, সব ধরনের ফল আছে। সৌদি খাজুর, তারপরে আপনারা নারিকেল দেখতেছেন, ওইগুলি হইলো এই ভিয়েতনামি নারিকেল।
প্রকৃতিকে মানুষ ভালোবাসলে প্রকৃতিও আমাদেরকে তার দ্বিগুণ ফিরিয়ে দেয়। তারই উদাহরণ এই ব্যক্তি। তার এই বাগানে পাওয়া যায় বিভিন্ন শাকসবজি, দেশি বিদেশি ফলমূল এবং প্রয়োজনীয় খাবার দ্রব্যাদি। এই বয়সে এসে তিনি এই কাজ করছেন, এমন উদ্যোগ নিয়েছেন যা সত্যি প্রশংসনীয় এবং বাহুবা দেওয়ার যোগ্য। ওনার চিন্তাভাবনা বেশ বড়, গোছানো এবং পরিকল্পিত, এবং আশাও করছি এর ফলন ভালোই হবে। যাই হোক, এখানে আমি সহ আরো 14-15 জন ছিল, যারা সবাই কাকার কোম্পানিতে কাজ বা কর্মরত রয়েছেন। এখানে প্রত্যেকেরই একটি আনন্দঘর সময় কাটে। কখন রান্না বান্না শেষ হবে আর সবাই পেট ভরে খাবে। আমিও ছিলাম ঠিক তেমনই, অপেক্ষায় ছিলাম কখন বিরিয়ানি রান্না শেষ হবে। যাই হোক, রান্না শেষ হওয়ার আগে আগে আমরা এই জায়গাটাকে ঘুরে দেখি, এবং এখানকার প্রত্যেকটি গাছ খুব যত্নে গড়া। এই সময়ে খেজুরের রস অত্যন্ত প্রিয় এবং আকর্ষণীয় একটি পানীয়। খেজুরের গাছ থেকে ফোঁটা ফোঁটা করে পড়ছে খেজুরের রস, যা প্রতিদিন সকালেই সংগ্রহ করা হয়। যাই হোক, রান্না হওয়ার পর সবাই বেশ আনন্দে খেতে বসি এবং আমরা পেট ভরে খাই। রান্না বেশ সুস্বাদু হয়েছে এবং যে রান্না করেছে তার রান্না সত্যি প্রশংসার দাবিদার। এখানে প্রায় প্রত্যেকটি মানুষই এই খাবারকে খুব উপভোগ করে। এমন পরিবেশে, এমন একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে খাবার উপভোগ করা, সেটা সত্যি অনেক আনন্দের বিষয়। প্রকৃতি আমাদের আত্মার প্রশান্তি। প্রকৃতিতে আমরা বেড়ে উঠি, প্রকৃতিতেই আমরা মিশে যাই। তাই এই প্রকৃতি যারা বাঁচিয়ে রাখে, এই প্রকৃতিকে যারা ভালোবাসে, তারা সত্যিই অনেক বড় মনের এবং প্রশংসার দাবিদার। যাই হোক, আমরা আসলাম, দেখলাম, অপেক্ষা করলাম খাবারের জন্য, অতঃপর খাওয়া দাওয়া করলাম। এখন সবকিছু শেষে ফেরার পালা। সবকিছুর শেষে আমরা এক এক করে যাওয়া শুরু করলাম। এই সময়টাতে মানুষ পিকনিক খেলে কিংবা খাওয়া দাওয়ার ভোজন আয়োজন করে। প্রাকৃতিক পরিবেশে আপনারা কে কে প্রীতিভোজ করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।